হাসিনার অর্থ যোগানদাতা কে এই দিলীপ, তার কারা মুক্তির নেপথ্যে কারা? জুলাই হত্যাসহ একাধিক মামলার আসামি, স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী ও স্বর্ণ চোরাচালান মামলার আসামি দিলীপ কুমার আগারওয়াল হঠাৎই কারামুক্তি পেয়েছেন। আদালত থেকে জামিন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান তিনি। দিলীপের এই আকস্মিক মুক্তি নিয়ে আদালত অঙ্গন ও প্রশাসনে তোলপাড় চলছে। আইনজীবীদের দাবি, রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ সহায়তা ছাড়া তার মুক্তি সম্ভব নয়, কারণ কোনো বন্দী মুক্তির আগে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও প্রশাসনের অনুমোদন প্রয়োজন। অথচ দিলীপের ক্ষেত্রে এসব প্রক্রিয়া উপেক্ষা করা হয়েছে। গুলশান থানার একটি হত্যা মামলায় ২৭ সেপ্টেম্বর জামিন পান তিনি। ৩ দিনের মাথায় ৩০ সেপ্টেম্বর গোপনে মুক্তি পান। সূত্র জানায়, কারাগার থেকে ছাড়ার পরই গা ঢাকা দিয়েছেন দিলীপ। কেউ বলছেন তিনি সীমান্ত পার হয়ে ভারতে গেছেন, অন্য সূত্র বলছে তিনি রাজধানীতেই প্রভাবশালী মহলের আশ্রয় আছেন। দিলীপ ছিলেন আওয়ামী লীগের বাণিজ্য উপকমিটির নেতা এবং স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম অর্থ যোগানদাতা। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসন থেকে এমপি পদে লড়েছিলেন তিনি। তবে সরকার পতনের পর বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন এবং ৪ সেপ্টেম্বর গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা, অর্থ পাচার ও চোরাচালান সহ ডজন খানেক মামলা চলছে। আইনজীবীদের একাংশের দাবি, দিলীপের মুক্তির নেপথ্যে রয়েছেন রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা, যার সঙ্গে দিলীপের ব্যক্তিগত সম্পর্ক পুরনো। একই জেলার বাসিন্দা হওয়ায় গ্রেপ্তারের পর থেকেই তার পক্ষে তদবির চলছে। গ্রেপ্তারের পর কারাগারে থাকলেও দিলীপী বেশিরভাগ সময় কাটিয়েছেন হাসপাতালের ভিআইপি কেবিনে। সেখানে স্ত্রী, সন্তান ও আত্মীয়রা নিয়মিত সাক্ষাৎ করেছেন। অভিযোগ আছে, কেবিন থেকেই তিনি মোবাইল ফোনে মামলার বাদীদের হুমকি দিয়েছেন। ৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশন দুদক দিলীপ ও তার স্ত্রী সবিতা আগারওয়ালের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ, তারা হাজার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক। দিলীপের প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ভারত ও কানাডায় অর্থ পাচার সহ একাধিক অভিযোগে তদন্ত চলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী বলেন, জামিন দেওয়া আদালতের এখতিয়ার, তবে তার চূড়ান্ত মুক্তির বিষয়ে আমি জানি না। আসামি পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, আদালত জামিন দিয়েছেন, যথানিয়মে বেইল বাউন্ড পৌঁছানোর পর কারা কর্তৃপক্ষ মুক্তি দেয়। তবে আদালত অঙ্গন বলছে, এই মুক্তি ছিল পরিকল্পিত ও প্রভাবশালী মহলের চুক্তির ফল। কারণ যে প্রক্রিয়ায় গোয়েন্দা, কারা কর্তৃপক্ষ ও প্রশাসন সবাই নীরব থাকলো, তা বাংলাদেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন। এক সিনিয়র আইনজীবী মন্তব্য করেছেন, দিলীপ কুমার আগারওয়ালা কেবল স্বর্ণ ব্যবসায়ী নন, তিনি ছিলেন শেখ হাসিনা সরকারের অর্থ যোগানদাতা। তাই তার মুক্তির পেছনে কারা রয়েছে তা বুঝতে আইনজীবী হওয়ার দরকার নেই।